টেকনোলজির মাধ্যমে মাছ চাষের তৃতীয় পর্ব আপনাদের স্বাগতম। গত পর্ব আপনারা দেখছি যে আমরা মাটির জন্য একটা সয়েল প্রোভাইড তৈরি করছি, যেখানে মাটিকে খাবার রূপান্তরিত করবে এবং মাটি থেকে এক ধরনের ন্যানোবল তৈরি করবে। আজকে আমরা যে আরেকটা প্রোভাইটিস ব্যবহার করতে যাচ্ছি, যেটা পুরো পানিতে উপরের স্তরে বেশ কিছু নতুন নতুন প্লান্টন তৈরি করবে। এবং এটা দুই ধরনের প্লান্টন, জু প্লান্টন, ফাইটোপ্লান্টন। আমরা দুইটা ডামের মধ্যে এবং একটা নৌকার মধ্যে বেশ কিছু আমরা মেডিসিন ভিজিয়ে রাখছি। প্রথম নৌকার মধ্যে যদি বলি, আমরা এখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে। আর ডামের মধ্যে আমরা দুইটা ডামের মধ্যে, একটা ডামের মধ্যে ইউরিয়া এবং অন্য ডামের মধ্যে আমরা টিএসপি সার ভিজিয়ে রাখছি। এগুলো আমরা গত 3 যাবত ভিজিয়ে রাখছি এবং প্রতি 6 ঘন্টা পর পর এগুলো নেড়ে দিয়েছি। বর্তমানে এটাই কন্ডিশন। নৌকার মধ্যে যে মেডিসিনগুলো আপনারা দেখতেছেন, সেগুলো অলরেডি ন্যানো বাবল নৌকার মধ্যে তৈরি হয়ে গেছে। আমাদের এই বাবলগুলো দরকার। এই ন্যানো বাবলগুলোই মূলত যে প্লান্টন যেগুলো তৈরি হবে, সেগুলো প্রাকৃতিক খাবার হিসেবে ব্যবহৃত হবে। আপনাদের বলি, আমরা নৌকার মধ্যে বেশ কিছু নিজস্ব ঘরোয়া উপায়ে এই পরিষ্কার তৈরি করছি। এখানে আমরা আটা ব্যবহার করছি, সীতাগুড় ব্যবহার করছি, সরিষার খোল ব্যবহার করছি এবং ইস্ট ব্যবহার করছি, সোডা ব্যবহার করছি এবং প্রাকৃতিক যে গোবর আছে, গোবর সার যেটা আমরা বাজার থেকে কিনা কম্পোস্ট সার বলে, সেটা ব্যবহার করছি। পাশাপাশি আমরা এখানে 3 থেকে 4 ধরনের বাজার পাওয়া যাওয়া প্রোবায়োটিক্স ব্যবহার করছি। তার মধ্যে আপনাদের বলি ওয়াটার প্রোবায়োটিক্স, সয়েল প্রোবায়োটিক্স, দুইটা আমরা মিক্স করছি। এবং মাছকে প্রোটিন সমৃদ্ধ মাছের যে প্রোবায়োটিক্স তৈরি হওয়ার জন্য, সেখানে আমরা যে এসিপিক সুপারফিক্স, যেটা প্রোটিন সমৃদ্ধ, সেটা আমরা ব্যবহার করছি এখানে। প্রায় আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এটাকে 3 দিন যাবত ভিজিয়ে রাখছি এবং বারবার আমরা 6 ঘন্টা পর নিয়ে দিয়েছি। বর্তমানে এটার এই কন্ডিশন। এখানে যে কালারগুলো দেখতেছেন, এগুলো চকলেট কালার অলরেডি হয়ে গেছে। এটাকে আমরা আরও একটু যদি রাখি, তো এটা আরও যে কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এখন আমরা এই প্রোবায়োটিক্সগুলো পুরো পুকুরে ছিটিয়ে দিব। এটা আমাদের পুকুরে 2 ধরনের প্রোবায়োটিক্স তৈরি হবে। একটা হলো জুপ্লান্টন, আর একটা হলো ফাইটোপ্লান্টন। আবার জুপ্লান্টন থেকে বেশ কিছু তৈরি হবে, যেমন ডায়াটম, রেপিকটস, তারপর মোনিয়া, ড্রায়ামোনিয়া, সিলোসোফাস, এরকম বেশ কিছু প্রোবায়োটিক্সের নাম আছে, সেগুলো তৈরি হবে। আবার জুপ্লান্টন, এটা ফাইটোপ্লান্টন থেকে আর বেশ কিছু তৈরি হবে, যেগুলো অদ্ভুত ধরনের নাম। আমরা আজকে এই প্রোবায়োটিক্সগুলো জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন দুইটা যখন পানিতে তৈরি হবে, তখন এই জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন আমাদের নিচের যে স্তরে যে আমরা সয়েল প্রোবায়োটিক্সটা ব্যবহার করি, সেখান থেকে যে ন্যানো বাউল তৈরি করবে বা মাটিতে থাকা যে বিষাক্ত গ্যাসগুলো তৈরি, সেগুলো খাবার রূপান্তরিত হবে এবং এই জুপ্লান্টন, ফাইটোন খেয়ে এগুলো বড় হবে। এই জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন মাছে সরাসরি খেতে পারবে। মাছে যখন এগুলো খাবে, মাছ স্বাভাবিক মাছের তুলনায় 3 গুণ বেশি সুস্বাদু হবে। এটাই আমাদের মূলত টেকনিক। এটা সাউথ কোরিয়ার একটা টেকনিক। সাউথ কোরিয়া মূলত প্রাকৃতিকভাবে মাছ চাষ করে, কিন্তু আমাদের এখানে সেটা সম্ভব নয়। যে সাউথ কোরিয়ার বেশ কিছু পুকুরে আপনার এরা নিজস্বভাবে যে প্রোবায়োটিক্স তৈরি করে, সেই প্রোবায়োটিক বেস চাষটা তৈরি করে এবং ওরা কোনো ধরনের ফিডটা ব্যবহার করে না। অ্যাজ এ লাইকে তাদের উদাহরণস্বরূপ হলো নদী এবং সাগর মাছকে আপনারা দেখতে পারেন যে নদীতে এবং সাগরে কোনো খাবার দেওয়া হয় না, কিন্তু এই মাছগুলো বড় হয় এবং অস্বাভাবিক বড় হয়। কেন? কারণ নদীতে সূর্য যখন তাপটা দেয়, তখন এর মাধ্যমে বেশ কিছু প্রোবায়োটিক্স তৈরি হয়, জুপ্লান্টন তৈরি হয়, ফাইটোপ্লান্টন, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়। কিন্তু আমাদের এটা যেহেতু ছোট একটা পুকুর, এখানে আমরা যেহেতু বাণিজ্যিক চাষ করি, সেখানে আমরা নদীর মতন চাষ করা সম্ভব নয়। খাবারবিহীন মাছকে দীর্ঘ সময় রেখে যে মাছগুলো বড় হওয়ার আশা করা, এটা আসলে বোকামি ছাড়া আর কিছু না। সেই জন্য আমরা এখানে খাবারটা ব্যবহার করি এবং পাশাপাশি মাছগুলো যাতে স্বাভাবিক মাছের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি বৃদ্ধি হয়। অর্থাৎ স্বাভাবিক মাছ বলতে স্বাদযোগ্য যে মাছগুলো, সেগুলোর তুলনায় খাবার স্বাদ যাতে বৃদ্ধি হয়, সেই জন্য আমরা সাউথ কোরিয়ার এই ন্যানো টেকনোলজি ছোটো করে আমরা ব্যবহার করতেছি। যেহেতু আমাদের বাণিজ্যিক পুকুর, আমরা এখানে বড় করে ব্যবহার করার মতন কোনো সুযোগ নেই। তবে আমরা যদি এই পদ্ধতি সফল হই, অর্থাৎ আমাদের উৎপাদন ঠিক থাকে, গ্রোথ ঠিক থাকে এবং আমাদের যে ম্যানেজমেন্ট সেটাও ঠিক থাকে, তাহলে আমরা পরবর্তীতে সবগুলো পুকুরে এটা ব্যবহার করব। বলতে গেলে এটাকে ট্রায়াল ভার্সন। কিন্তু সাউথ কোরিয়া যেহেতু উন্নত রাষ্ট্র, সেই জন্য এরা যে মাছগুলো প্রাকৃতিকভাবে তৈরি করে, অর্থাৎ যে পুরো পুকুরে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন দিয়ে ছেড়ে যে এগুলোর মাধ্যমে মাছগুলো শ্বাস করে থাকে, কোনো ধরনের ফিড ছাড়া, তাদের সেই মাছগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। আর কিন্তু আমাদের এখানে আমরা যতই উন্নত মানের মাছ উৎপাদন করি না, সেখানে সাউথ কোরিয়ার মতন সেই রেট আমরা বিক্রি করতে পারবো না। তো ওই হিসাবে এটা আমাদেরকে নিজস্বভাবে আমরা কাস্টমাইজ করে নিয়ে থ্রেড টেকনোলজিটা খুব ছোটো আকৃতি ব্যবহার করতেছি। এই যেগুলো দেখতেছেন, এগুলো আমরা পুরো পুকুরে ছিল, তার 1 ঘন্টা পর আমরা ডামে ভিজিয়ে রাখা টিএসপি এবং যে ইউরিয়া যেটা সেটা ছিটিয়ে দিব। প্রথমত আমরা নৌকার মধ্যে এই মেডিসিনগুলো যেগুলো আমরা 3 দিন ধরে গাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করছি, সেগুলো ছড়িয়ে দিব।